বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের প্রধানমন্ত্রী অলরেডি করোনা ভাইরাসে এফেক্টেড হয়ে গেছেন, অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন। এখন এই কারণে আমরা মোটামুটি এই দেশের পুরো জাতি ব্যথিত। আমি আবার এখানে আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আমি বাংলাতে কথা বলছি, এর মানে এটা না যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা বলছি, আমি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর কথা বলছি। এবং এই কারণেই আমাদের প্রধানমন্ত্রী বলেছি, যেটা হচ্ছে আমি এই দেশের একজন নাগরিক, সে কারণে আমি বলছি। এখন মেইন কথা হচ্ছে যে কিছু কথা বলার আছে এইখানে, তার যে অনুদান এই দেশের পিছনে, অথবা তার যে এই পরিস্থিতির মধ্যে তার যে কার্যক্রমগুলি ছিল, সে কতটুকু মানে মানুষের অধিকার নিশ্চিত করতে পেরেছে এবং পুরো জাতি কেন তার জন্য এই মুহূর্তে ব্যথিত। প্রথম কথা হচ্ছে যে বন্ধুরা, এখানে এই দেশের জনগণ এই যে সংকটকুল পরিস্থিতির মধ্যে আছে, এই যে করোনা ভাইরাস নামক একটি মানে আতঙ্কের মধ্যে আছে, এর মাঝখানেও সে এই দেশের প্রতিটি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সেটা নিশ্চিত করেছে। এই দেশের কোনো মানুষ এই মুহূর্তে বলতে পারবে না, এই সংকটকুল মুহূর্তে বলতে পারবে না, এই যে একটা পরিস্থিতি, আতঙ্কের পরিস্থিতি, এই পরিস্থিতিও কেউ বলতে পারবে না যে আমার কাছে টাকা নেই, আমি খেতে পারছি না, আমার বাসায় থাকার জায়গা নেই, আমার চিকিৎসা নেই, বা আমার আদার যে সকল প্রবলেম, সেই প্রবলেমগুলি কেউ বলতে পারবে না। ইভেন এতগুলি অধিকার নিশ্চিত করার পরও সে অর্ডার করেছে যে 2 জনের বেশি বাইরে যেতে পারবে না কোনো কারণ ব্যতীত। কিন্তু তারপরেও 2 জনের বেশি 3 জন, 4 জন, 5 জন যদিও বাইরে দেখা যাচ্ছে, তারপরে সে তার পুলিশ প্রশাসনকে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার মতো অনুমতি দেয় নাই এখনো পর্যন্ত। এটা একদম খুবই মানে কি বলবো, এই চমৎকার যে ব্যবহারগুলি অ্যাজ এ প্রধানমন্ত্রী, অ্যাজ এ বাবার দায়িত্ব পালন করছে সে, সেই কারণে আমরা আজকে পুরো জাতি এখানে যারা মুসলিম আছি, অমুসলিম আছি, অথবা আপনারা সকলেই জানেন যে লন্ডন, ইউকে হচ্ছে যে একটা মাল্টিকালচারাল দেশ, সবাই ব্যথিত তার জন্য, কারণ সে একজন বাবার দায়িত্ব পালন করে যাচ্ছে এই মুহূর্তে। বন্ধুরা, এখানে আরও একটি জিনিস আপনাদেরকে বলতে হচ্ছে, যেটা হচ্ছে তিনি এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও তিনি তার দায়িত্ব থেকে সরে যান নাই। তিনি তার দায়িত্ব অলরেডি চালিয়ে যাচ্ছেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে। সো আমি জাস্ট এতটুকু বোঝাতে চাই, অ্যাজ এ মুসলিম হিসাবে সে যদিও একজন অমুসলিম হয়ে থাকে, তার প্রতি কেন আমার এত ভালোবাসা? প্রথমত হচ্ছে সে আমার দেশের প্রধানমন্ত্রী, তার প্রতি আমার ভালোবাসা থাকবেই। দ্বিতীয়ত, সে যে দায়িত্বগুলি পালন করেছে এবং সে যে মানে ব্যবস্থা করে রেখেছে মানুষের জন্য, সে যেভাবে মানুষকে ট্রিট করছে তার ছেলে মেয়ের মতো এই মুহূর্তে, সেটা খুবই প্রশংসনীয়। এবার জাস্ট আমি আপনাদেরকে অন্য একটা কথা বলতে চাই। আপনি যে দেশে বসবাস করেন, সেই দেশের প্রধানমন্ত্রীর দিকে একটু লক্ষ্য করে দেখেন, সে আপনার কতটুকু দায়িত্ব পালন করছে, সে আপনার কতটুকু খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছু নিশ্চিত করছে। এবং নিশ্চিত করার পরে রাস্তার মধ্যে 2 জন মানুষ দেখলে কিভাবে পিটাচ্ছে বা কিভাবে সমাদর করছে। যাই হোক, কথাগুলি বলার এতটুকুই কারণ যে সে অ্যাজ এ খ্রিস্টান, আমাদের যে প্রধানমন্ত্রী, সে আপনি প্রত্যেকেই জানেন যে বরিস জনসন একজন খ্রিস্টান মানুষ। তারপরেও আমরা মুসলিম হিসেবে তার জন্য দোয়া করছি, এবং তার যদি আল্লাহ না করুক কোনো কিছু হয়েও যায়, আমাদের অন্তর সবসময় তার আগেই দোয়া করি আল্লাহর কাছে। এবং আমি সহ আপনারা যারা মুসলমান আছেন, প্রত্যেকের কাছে আমি একটা জিনিস দোয়া প্রার্থী, যে আল্লাহ তাকে সুস্থ করে দিক। আপনারা প্রত্যেকেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে সুস্থ করে দিক। এবং এতটুকু আমি বলতে চাই, সবাই আরেকটা স্পেশাল দোয়া করবেন, যাতে সে যদি কোনো কারণে মারাও যায়, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারাও যায়, আল্লাহ যেন তার নসিবে কালেমা নসিব করে দেন, আল্লাহ যেন তার অন্তরে হেদায়েতের বাণী পৌঁছে দেয়। সো এই হচ্ছে মানে রিয়েল পরিস্থিতি। কোনো দেশের রাষ্ট্রনায়ক বা ক্ষমতার মালিক যখন মারা যায়, কেউ কাঁদে। আবার কোনো দেশের ক্ষমতাধারী যেসব ব্যক্তি যখন মারা যায়, কেউ হাসে, কেউ আল্লাহর কাছে বলে যে আল্লাহ, ভালো একটা বিপদ তুমি আমাদের থেকে দূরে সরাই নিছো। দেখেন, সে আজকে খ্রিস্টান হওয়ার পরেও মানে মুসলিম মানুষের অন্তরে তার জন্য যে একটা চমৎকার জায়গা, এটা কিন্তু খুবই চমৎকার একটা শিক্ষণীয় আমাদের মুসলিম দেশের মানে যে সকল শাসক আছে তাদের জন্য। বন্ধুরা, এই সামান্য কয়টি কথা বলার জন্যই এসেছিলাম। আপনার মূল্যবান মতামত কিন্তু এই ভিডিওতে দিয়ে যেতে আপনি ভুলবেন না। এ সম্পর্কে আপনার মতামত কি? আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটিকে সাপোর্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।